আজকে আমি মাইলস্টোনের জন্য কথা বলতে আসছি। আমার শরীরটা ভালো না, তো আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি অনেকদিন ধরে, কিন্তু পারলাম না এটা ভিডিও না করে। আসলে আমি আরও আগে করতাম, কিন্তু আমি কথাই বলতে পারছি না, আমি কিছু এক্সপ্রেসও করতে পারছি না। আমরা মারা সবাই বাচ্চাদেরকে স্কুলে দিই, সেফটির কথা চিন্তা করি যে ওদের স্কুলে বাচ্চারা যে সেফ থাকবে, ভালো থাকবে, পড়ালেখা শিখবে, জীবনে আগামী সাকসেসফুল হবে। যে মা বাচ্চা হারিয়েছে, আমি চিন্তা করতে পারছি তাদের কষ্ট। 2 রাত ধরে ঘুমাতে পারছি না। আমার আরো 7.5 বছর বয়স, আর ছোট 2 বছর বয়স। চিন্তা করতে পারছি না তাদের কষ্ট, চিন্তা করতে চাই। প্রত্যেকটা স্কুলেরই উচিত ফায়ার ড্রিল করা। আমরা আমেরিকা, ইউরোপ এইসব কান্ট্রি স্কুলগুলোতে ফায়ার ড্রিলস আছে। আমি নিজেও বড় হয়েছি যখন আমেরিকা, ইংল্যান্ডের স্কুলগুলোতে ফায়ার ড্রিলস হয়, বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হয় যে সপ্তাহে, হঠাৎ করে সপ্তাহে বা মাসে এরকম টিচার্স আর স্টুডেন্টসরা ওই বের হয় একটা সিস্টেমে, লাইন দিয়ে। বিল্ডিংয়ে যদি আগুন লাগে বা কিছু হয় তখন ওই বেলটা বাজে, আর তখন সবাই লাইন আপ করে ওই দিক দিয়ে বের হয়। হ্যাঁ, এটা প্র্যাকটিস হয়। আর তারপরে প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা অফিস বা প্রত্যেকটা ইয়েতে একটা করে ফায়ার স্কেপ থাকে। যেমন আমি এখন শুনলাম স্কুলে ইয়ে ছিল, এই যে আমাদের যে বাংলাদেশের জানলাগুলো, এখানে কিন্তু গ্রিল, ঠিক আছে। এখন আমাদের বাসায়ও যদি কিছু হয়, আমাদের কিন্তু এখানে কোনো ফায়ার স্কেপ নাই, আমরা বেরোতে পারবো না, ঠিক আছে। তো জানলায় গ্রিল, আর ওখানে একটা দরজা বা ওখানে একটা ফায়ার স্কেপ বা সিঁড়ি কিছু একটা করে রাখা উচিত। কারণ এগুলো না, স্পেশালি স্কুল, হাসপাতাল, এগুলোতে তো থাকা উচিত। একটা ফায়ার স্কেপ থাকলে আজকে যে মানে এই যে 2 দিন আগে যে ঘটনাটা হলো মাইলস্টোন স্কুলে, যে একটা স্টুডেন্ট বলে আরেক বের করতে পারছিল না, ওরা জানলার গ্রিল খুলতে পারছিল না, ভাঙতে পারছিল না। তো একটা ফায়ার স্কেপ থাকলে ওখান দিয়ে বাচ্চাদেরকে বের করে নিতে পারতো ওনারা। হয়তো অনেক বাচ্চা ইনজোর হওয়ার আগে বের হয়ে যেতে পারতো, হয়তো অনেকে বাঁচতো।